দেশের বিদ্যুৎ খাতে সম্পূর্ণ নতুন এক যুগের সূচনা হতে যাচ্ছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ প্রবেশ করছে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশগুলোর অভিজাত তালিকায়। এর মাধ্যমে দেশের দীর্ঘদিনের বিদ্যুৎ ঘাটতি এবং লোডশেডিংয়ের মতো সমস্যার একটি স্থায়ী সমাধান নিশ্চিত হতে চলেছে। এই কেন্দ্রটি থেকে আগামী ৬০ বছর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে, যা জাতীয় গ্রিডে একটি বিশাল ব্যাকআপ তৈরি করবে। মঙ্গলবার দেশের প্রথমেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঐতিহাসিক এই জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হচ্ছে। এর ফলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প তার চূড়ান্ত গন্তব্যের পথে সবচেয়ে বড় ধাপটি পার করতে চলেছে। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম সরবরাহ করা হচ্ছে। একটি পারমাণবিক চুল্লিতে ঠিক কতটা জ্বালানি প্রয়োজন এবং তা কিভাবে কাজ করবে সে বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়েছে। রূপপুরের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা হয়েছে ১২০০ মেগাওয়াট। বর্তমানে প্রথম ইউনিটে জ্বালানি স্থাপন করা হচ্ছে। এই প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লিতে বিক্রিয়া ঘটানোর জন্য সর্বমোট ১৬৩টি ইউরেনিয়াম বান্ডেল প্রয়োজন হবে। প্রতিটি বান্ডেলের ভেতরে থাকে ১৫টি করে ইউরেনিয়াম প্লেট সমৃদ্ধ রড। বাংলাদেশ সরকার ২৮ এপ্রিল থেকে ২ বছর আগেই রাশিয়া থেকে ১৬৮টি এমন ইউরেনিয়াম বান্ডেল সংগ্রহ করে এনেছে। চুল্লিতে ১৬৩টি বান্ডিল ব্যবহার করার পর বাকি ৫টি বান্ডেল জরুরি ব্যাকআপ হিসেবে বিশেষ নিরাপত্তায় সংরক্ষণে রাখা হবে। জ্বালানি লোডিংয়ের এই প্রক্রিয়াটি সাধারণ কোনো কাজ নয়। এটি অত্যন্ত সূক্ষ্ম এবং সময় সাপেক্ষ একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। ইউরেনিয়াম বান্ডেলগুলো চুল্লিতে স্থাপন করতে প্রায় ৪০ থেকে ৪৫ দিন সময় লাগবে। এই বান্ডেলগুলো চুল্লিতে বসানোর পর নিউক্লিয়ার ফিশন বা পারমাণবিক বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে তাপ উৎপাদন শুরু হবে। এই প্রক্রিয়ায় চুল্লির ভেতরের প্রবল তাপে পানি বাষ্পে পরিণত হবে এবং সেই উচ্চ তাপের বাষ্প টারবাইন ঘোরাবে। টারবাইনের এই ঘূর্ণনের মাধ্যমে জেনারেটর থেকে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের কাজ শেষ হওয়ার পর উৎপাদনে যেতে আরও বেশ কিছু ধাপ পার হতে হবে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ম অনুযায়ী জ্বালানি লোড করার পরপরই সরাসরি বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া যায় না। এর আগে কেন্দ্রটিতে শতাধিক আলাদা আলাদা কারিগরি পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করতে হয়। এই পরীক্ষাগুলো শেষ হওয়ার পর ৩ ধাপে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। জুলাই মাসের শেষ দিকে অথবা আগস্টের শুরুতে প্রথম পর্যায়ের কাজ হিসেবে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। এরপর চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে প্রথম ইউনিটটি তার পূর্ণ সক্ষমতায় অর্থাৎ ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে যাবে। পরবর্তীতে দ্বিতীয় ইউনিটটিও যখন চালু হবে তখনই কেন্দ্র থেকে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। এই পরিমাণ বিদ্যুৎ দেশের মোট বিদ্যুৎ চাহিদার ১০%-এরও বেশি পূরণ করতে সক্ষম। সাধারণ গ্যাস, কয়লা বা তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সাথে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সবচেয়ে বড় পার্থক্য হল এর জ্বালানি ব্যবস্থাপনা। অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল রাখতে প্রতিদিন হাজার হাজার টন কয়লা বা লাখ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করতে হয়। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লে বা সরবরাহ ব্যাহত হলে সেই কেন্দ্রগুলোর উৎপাদন বন্ধ হয়ে যায়। কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এই ধরনের কোনো প্রতিদিনের ঝাঁকি ঝামেলা নেই। চুল্লিতে একবার ইউরেনিয়াম জ্বালানি লোড করার পর তা দিয়ে কেন্দ্রটি টানা ১.৫ বছর বা ১৮ মাস পর্যন্ত পূর্ণ সক্ষমতায় চলতে পারবে। ১.৫ বছর পার হওয়ার পর পুরো জ্বালানি পরিবর্তন করারও প্রয়োজন নেই। তখন চুল্লির ভেতরের ব্যবহৃত জ্বালানির মাত্র ১/৩ বের করে নিয়ে সেখানে নতুন ১/৩ জ্বালানি যুক্ত করতে হবে। এই পদ্ধতির কারণে জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার কোনো সুযোগ এখানে থাকছে না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে মোট ব্যয় হয়েছে ১২.৬৫ বিলিয়ন মার্কিন ডলার। রাশিয়ার সম্পূর্ণ আর্থিক ও কারিগরি সহায়তায় এই মেগা প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। কেন্দ্রটিতে ব্যবহার করা হয়েছে রাশিয়ার তৈরি দুটি অত্যাধুনিক VBER-১২০০ রিঅ্যাক্টর। এটি পারমাণবিক প্রযুক্তি তৃতীয় প্রজন্মের বা থার্ড জেনারেশন প্লাস মডেল হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। এই মডেলটি বর্তমান বিশ্বের অন্যতম নিরাপদ এবং আধুনিক পারমাণবিক চুল্লি হিসেবে স্বীকৃত। এর ভেতরে এমন কিছু স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হয়েছে যা মানুষের হস্তক্ষেপ ছাড়াই যে কোনো ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করতে সক্ষম। একটি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যুৎ কেন্দ্রের আয়ুষ্কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সাধারণ বিদ্যুৎ কেন্দ্রগুলোর আয়ুষ্কাল 20 থেকে 25 বছর হয়ে থাকে, কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্বাভাবিক আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছে 60 বছর। অর্থাৎ আগামী 6 দশক এই কেন্দ্র থেকে কোনো বিরতি ছাড়াই 24 ঘন্টা বিদ্যুৎ পাওয়া যাবে, যা দেশের শিল্প কারখানা থেকে শুরু করে সাধারণ মানুষের বাসাবাড়িতে লোডশেডিংয়ের অবসান ঘটাবে। নির্দিষ্ট সময় পরপর প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ সঠিকভাবে করা হলে এই কেন্দ্রটির আয়ু আরও 30 বছর পর্যন্ত বাড়ানো সম্ভব। এর মানে দাঁড়ায়, একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশ প্রায় 90 বছর পর্যন্ত নিরবচ্ছিন্ন সেবা পাওয়ার সুযোগ পাচ্ছে। বিদ্যুৎ উৎপাদনের খরচের বিষয়টি নিয়ে দেশের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। বার্তাবাজার সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদন থেকে এই প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন খরচের একটি চিত্র পাওয়া যায়। প্রকল্প গ্রহণের শুরুর দিকে রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের খরচ 6 টাকা ধরা হয়েছিল। তবে সংবাদ মাধ্যমটির অভ্যন্তরীণ সূত্র উল্লেখ করেছে, বর্তমান বৈশ্বিক বাজার পরিস্থিতি, ঋণ পরিশোধের রূপরেখা এবং আনুষঙ্গিক অন্যান্য খরচ মিলিয়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 12 টাকার মতো পড়তে পারে। উৎপাদন খরচ যাই হোক না কেন, দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি আমদানির নির্ভরতা কমানো এবং একটি স্থিতিশীল গ্রিড ব্যবস্থা তৈরির ক্ষেত্রে এই কেন্দ্রটি বিশাল ভূমিকা পালন করবে। জাতীয় গ্রিডে বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি এবং অন্যান্য খাতের যে বিদ্যুৎ যুক্ত হচ্ছে তার একটি সীমাবদ্ধতা রয়েছে। সৌর বিদ্যুৎ বা বায়ুবিদ্যুৎ প্রকৃতির উপর নির্ভরশীল, কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হল একটি বেসলোড পাওয়ার প্ল্যান্ট। বেসলোড প্ল্যান্ট বলতে বোঝায় এমন একটি কেন্দ্র যা দিনরাত 24 ঘন্টা, বছরে 365 দিন একই মাত্রায় বিদ্যুৎ উৎপাদন করে যায়। রূপপুর থেকে প্রাপ্ত 2400 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডের মূল ভিত্তি হিসেবে কাজ করবে। ফলে গ্রিড আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং স্থিতিশীল হবে। দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়া বা ভোল্টেজ ওঠানামা করার মতো যান্ত্রিক ত্রুটিগুলো এই বিপুল পরিমাণ বেসলোড বিদ্যুতের কারণে উল্লেখযোগ্য হারে কমে আসবে। জ্বালানি লোডিংয়ের এই ঐতিহাসিক মুহূর্তটি শুধু একটি বিদ্যুৎ কেন্দ্র চালুর মধ্যে সীমাবদ্ধ নেই, এটি বাংলাদেশের প্রযুক্তিগত উৎকর্ষের একটি অনন্য মাইলফলক। একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য যে পরিমাণ কারিগরি জ্ঞান এবং দক্ষ জনবলের প্রয়োজন হয় তা ইতিমধ্যে দেশে তৈরি হচ্ছে। রাশিয়ার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে শত শত দেশীয় প্রকৌশলী এই কেন্দ্র পরিচালনার প্রশিক্ষণ নিচ্ছেন। আগামী দিনে এই কারিগরি জ্ঞান দেশের অন্যান্য বৃহৎ প্রকল্পেও কাজে লাগানো সম্ভব হবে। তাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শুধু লোডশেডিং দূর করার একটি মাধ্যম নয়, এটি দেশের সামগ্রিক অর্থনীতি এবং জ্বালানি খাতে আত্মনির্ভরশীল হওয়ার পথে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কাজ করবে।